আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না, পাতালে যাইও না রে বন্ধু ছুঁইতে পারবো না। তুমি বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। তুমি বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। পর্বতেরই চূড়া অসৎ নারীর গতি যেমন ভাঙা নায়ের গোড়া। ও বন্ধু রে, সতী নারীর প্রতি যেমন পর্বতেরই চূড়া
আমি যে কোন পহরের মানুষ নিজেই জানি না রে বন্ধু, আমি যে কোন পদের মানুষ নিজেই জানি না। কে মারলো এ বুকে ছুরি, তার পিছনে কেন ঘুরি? কে মারলো এ বুকে ছুরি, তার পিছনে
ছুরি নিজের কপাল নিজেই পুরি কাউকে দোষী না রে বন্ধু নিজের কপাল নিজেই পুরি কাউকে দোষী না আমি যে কোন পদের মানুষ নিজেই জানি না রে সুজা আমি যে কোন পদের মানুষ নিজেই জানি না আরে ভিতরে দেখি না তবু কেন আদরে শরীর ভুলতে পারি না রে বন্ধু তবু কেন আদরে ভুলতে পারি না আমি যে কোন পদের মানুষ নিজেই জানি না রে বন্ধু আমি যে কোন পদের মানুষ নিজেই জানি না
যে কোন পদের মানুষ নিজেই জানি না রে বন্ধু, আমি যে কোন পদের মানুষ নিজেই জানি না। কে মারলো এ বুকে ছুরি, তার পিছনে কেন ঘুরি? ওরে পাগল, কে মারলো এ বুকে ছুরি, তার পিছনে কেন ঘুরি? নিজের কপাল নিজেই পুরি, কাউকে দোষী না রে বন্ধু, নিজের কপাল নিজেই পুরি, কাউকে দোষী না। আমি যে কোন পদের মানুষ নিজেই জানি না রে বন্ধু, আমি যে কোন পদের মানুষ নিজেই জানি না রে বন্ধু, আমি যে কোন পদের মানুষ নিজেই জানি। আন্ধারপুরীর মানুষ আমি, আন্ধারপুরীর মানুষ আমি, আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। আরে ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। রুহুটারে কবজা কইরা আজরাইলে নিব ধইরা। রুহুটারে কবজা কইরা আজরাইলে নিব ধইরা, সে যে অন্য গায়াই রইবে পইরা, অন্য গায়াই রইবে পইরা, কে শুনবে তার কান্না গো। ও আল্লাহ, ও
থাকব কাছে তোমায় নাই বা পেলাম দূর হতে দেখবো ওরে তোমার দেখো দিয়া বেড়াই পাগল ছালা তোমারে খুঁজিয়া বেড়াই পাগল ছালা যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম যারে আমি একেবারে হারাইলাম যারে আমি একেবারে হারাইলাম যারে আমি একেবারে হারাইলাম আমি যেদিন যাব মরে ওরে দরদ আমি যেদিন যাব মরে এই দেশে আর থাকবো না ভাই লাগে আমার লাইগা কেউ কাহার দিও না দরদিয়া রে ভাই লাগে আমার লাইগা কেউ কাহার দিও না দরদিয়া রে ও দরদি দরদি যতই আমার কাছের মানুষ আত্মীয় স্বজন আমার লাইগা কেহ তোমরা কইরো না কান্দো যতই আমার কাছের মানুষ আত্মীয় স্বজন ও আমার লাইগা কেহ তোমরা কইরো না কান্দো ওরে আমি দুঃখী আইছি একা আমি দুঃখী আইছি একা একাই হব রওয়ানা ভাই লাগে আমার লাইগা কেউ কাহার দিও না দরদিয়া রে দুহাই লাগে আমার লাইগা কেউ কাহার দিও না
সংবাদ মাফ করিয়া দিও আমার যতই অপরাধ। মরা মুখটা দেখার যায়ও পাইলে সংবাদ মাফ করিয়া দিও আমার যতই অপরাধ। দুঃখ কষ্ট দিলে কাউরে ওরে দরদ, দুঃখ কষ্ট দিলে কাউরে করিয়া দাও মার্জনা। দুহাই লাগে আমার লাইগা কেউ কাঁদিও দরদিয়া রে ওরে দরদ, দুহাই লাগে আমার লাইগা কেউ কাঁদিও না। আরে ভালোবাসা পাইছি ওরে আজকাল ভাই, আমিও তো কত জনরে ভালোবাসা দিছি। চলার পথে কত জনা ভালোবাসা পাইছি, আমিও তো কত জনরে ভালোবাসা দিছি। দুঃখ কষ্ট দিলে কাউরে, দুঃখ কষ্ট দিলে কাউরে করিয়া দাও মার্জনা। দোহাই লাগে আমার লাইগা কেউ কাঁদিও না দরদিয়া রে। দুহাই লাগে আমার লাইগা কেউ কাঁদিও না। দরদি ও দরদি ওরে যদি শুনো মায়া রানী গেছে মরিয়া, শেষ দেখাটা দেখা যায় সকলে আসিয়া।
যদি শুনো মায়া রানী গেছে মরিয়া, সেই দেখাটা দেখা যায় সকলে আসিয়া। আমার জানাজাতে শরীক হয়, জানাজাতে শরীক হয়, তরিকার ভাই সব জনা। দোহাই লাগে আমার লাইগা কেউ কাঁদিও না, দরদিয়া রে। দোহাই লাগে আমার লাইগা কেউ কাঁদিও
আজ আমারে একা ফেলিয়া কোন দেশে চলিয়া গেলা কাছে থুইয়া মাগো আজ আমারে একা ফেলিয়া কোন দেশে চলিয়া গেলা কাছে থুইয়া ওরে আমি খালি ভিটাই কান্দি পাইয়া কেউ তো আদর করে নাই আমি ওরে আমি স্বপ্ন ভিটাই কান্দি পাইয়া কেউ তো আদর করে না কেউ রইল না মাগো জগতে আর আমার দেখার কেউ রইল না আজকে প্রত্যেকটা বাবা মা একটা করে স্বপ্ন থাকে, যদি আমার ছেলেটা একটু মানুষের মতো মানুষ হতে পারত তাহলে দুই মুঠো ভাতের জন্য না। কেউ কেউ কোনো কোনো বাবা মা বলেছে যে আমি আমার ছেলের হাতে থেকে ভাত খাবো, কাপড় চোপড় নিব, এটা ভাবে না যে যদি আমার ছেলে যদি আমার সামনে থাকে এটাই আমার কাছে অনেক কিছু। বাবা মা শখ করে ছেলেকে দিয়েছে বিদেশে। যখন একটা ছেলে শখ যে বাবা মার কাছে আর্জি করছে, বাবা আমি একটু বিদেশ যাব, একটু দেখো না যদি ব্যবস্থা করা যায়। আজকাল বিদেশে যাওয়া কিন্তু অনেক প্যারা, অনেক টাকা পয়সার বিষয়। তো গরিব মানুষ, অনেক টাকা পয়সা শর্ট, তো বাড়ি করার জমিটুকু বিক্রি করে ছেলেকে দিয়েছে বিদেশে। যখন বিদেশে যাওয়ার পরে 2-3 বছর 4 বছর হয়ে গেছে, ছুটিতে আসবে, আসার পরে যাওয়ার পরে বলছে, মা আমি তো চলে আসবো, বলো তো তোমরা কে কি নিবে আমার কাছ থেকে? তখন মেয়েকে বলে, মা তুমি কি নেবে বলো তো? বলে, বাবা তুমি যে দেশে আছো মালয়েশিয়ায়, সে দেশে সবচেয়ে বড় মেকআপের বক্সটা তুমি আমার জন্য কিনে এনো। যখন মেয়েকে বলেছে, ছেলেকে বলছে, বাবা তুমি কি নিবে? বলে, বাবা তুমি টাকা নিয়ে আসো, বাংলাদেশে সবচেয়ে বড় হোন্ডাটা আমি কিনবো। যখন বউকে বলছে, বিবি তুমি কি নিবে বলো তো? তোমার জন্য তো আমি একটা কিছু জানবো, আমার তো শখ। তে বলছে, তুমি আমার জন্য লাল বেনারসি একটা সুন্দর দেখে শাড়ি কিনে এনো, যাতে আমি পরে তোমার সাথে হুন্ডায় করে ঘুরতে পারি। প্রত্যেকটা মানুষের যখন ছেলে বিবির যখন চাওয়া শেষ হয়ে গেছে, বলছে, বিবি এই ফোনটা তুমি আমার একটু মাকে দিবে। যখন মার কথা বলেছে, তখন মা ফোনটা নিয়ে বলছে, কি বাবা গো তুমি এত কিছু বায়না করছো, কি ব্যাপার, তোমার কি সমস্যা? তে বলছে, মা আমি তো দেশে আসবো, সবাই তো আমার কাছ থেকে সব কিছু আবদার করেছে, বলো তো মা তুমি আমার কাছ থেকে কি নিবে? বলছে, বাবা এই পৃথিবীর বুকে যদি কোনো জিনিস দামি হয়ে থাকে, তুই দেশে ফিরে এসে যদি আমাকে একবার মা বলে বুকে জড়ে ধরিস, এর থেকে দামি সম্পদ আমার কাছে আর কিছুই নেই। তো
তো যার যারা বাবা মা বেঁচে আছে, আসলে বাবা মা বেঁচে থাকতে আমরা মূল্য দিই না, বুঝি না কি মনে করি। আসলে যারা আছে সেই বুঝে আসলে বাবা মা হারানোর কি যন্ত্রণা। আমি যখন বাসা থেকে বের হই, আমি গতকালকে প্রোগ্রামে আসছি জোনাইলে নাটক, ওখানে প্রোগ্রাম করে ওখানেই ছিলাম, এই প্রোগ্রামে আসবো বলি। আমার বাসা থেকে 3টার সময় ফোন দিয়ে বলে আমার না রমজান কাকা মারা গিয়েছে। আমি আমার মাকে বলছি, মা যদি আমাকে আর 1 ঘন্টা আগে বলতে তাহলে আমি প্রোগ্রামে আসতাম না। কারণ আমাকে বলতে আমার মায়া, আমাকে পাগলের মতো ভালোবাসত। সেই মানুষটা আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। তার রুহের মাগফিরাতের জন্য সবাই তাকে দোয়া করবেন, উনি যেন বেহেশতবাসী হয়। অত্যন্ত বড় একটা বরণের মানুষ ছিলেন। আমি সারা রাস্তা মনটা খারাপ করতে করতে আসি সুজাবকে বলেছি, বাবা যদি আমি 1 ঘন্টা আগে জানতে পেতাম। কি বলবো, সারাদিন বৃষ্টি, 1টার পর থেকে সারাক্ষণ বৃষ্টি, কখন বের হবো বাসা থেকে বের হয়ে সুজাবকে বলছি, বাবা যদি প্রোগ্রামটা না হয় আমি যাব না, আমি চলে যাবো লাশ দেখার জন্য। তো আসলে আমার সৌভাগ্য, আমার কপালে নাই দেখা। তো সবাই আমার মার জন্য এবং কাকার জন্য দোয়া করবেন, আমার কাকা যেন বেহেশতবাসী হয়। তো সেখান থেকে মহৎ গানের মধ্যে বলছি, এমনি যদি যাবে ছাড়িয়া এমনি যদি যাবে চলিয়া, তবে কেন খাওয়াইছিলি নিজে না খাইয়া। ওরে আমি কার ছায়ায় না রাবা যাইয়া, হায়দারের সে ভাবনায় আমি আমার দেখার জগতে আর কেউ রইল না। ওরে আমার মুখ দেখে দুঃখ বুঝিবে কে দিবে মা সান্ত্বনায় আমার। আমার দেখার জগতে আর কেউ রইল না, মাগো জগতে কে রইল ও না। ওরে যৌবনেরও এমনি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ঢাকা মারিলে। যৌবনেরও এমনি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ঢাকা মারিলে। এদিকে বন্ধুরা একটু
আজকাল কিন্তু শ্বশুর বাড়িতে যাওয়ার আগেই কিন্তু বলে আমি এটা নিব সেটা নিব ওইটা নিব। শ্বশুর মোবাইল মানে যৌতুকের পরে বিয়ে করে মোবাইল কিনে আনছে, তো বলছে দেন মোহরে কিনে আনছে নতুন মোবাইল, কোন আনন্দে চালাইতেছো তুমি রাত্র দিন। দেন মোহরে কিনে আনছে নতুন মোবাইল, ওরা দেন মোহরে কিনে আনছে নতুন মোবাইল, কোন আনন্দে চালাইতেছো তুমি রাত্র দিন। বলে পড়বে ফেরে সাজ ফুরাইলে, ফিরোজ বলে পড়বি ফেরে সাজ ফুরাইলে, চলবে না আর ধাক্কা মারিলে, মনের এমবি তোমার ফুরাইয়া গেলে, চলবে না আর ধাক্কা মারিলে। ধন্যবাদ।